হ্যালো এভরিওয়ান। তো আমার এইচএসের রেজাল্ট আউটের পর মাকে বলেছিলাম চলো কোথাও একটা ঘুরতে নিয়ে চলো। তো আমাদের শ্রীরামপুরে নিউলি ওপেন হওয়া অ্যালকফ ত্রিবেণী, যেখানে আমি একমাত্র আসিনি, আমার মা অলরেডি আগে ঘুরে গেছে। তো তাই জন্য মা বললো চল ওখানেই যাই। আমরা বেশ কিছুজন মিলে চলে এলাম। তো চলো ভেতরটা একটু ঘুরে দেখি, যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখে নিয়েছি কেমন কি দেখতে, কতটা বড়, সব আর কি দেখা হয়ে গেছে। তো চলো এবার ফার্স্টেই চলে এলাম জুডিওতে। আর জুডিও থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম। বাট আমাদের মায়েরা জুডিওতেই কাটিয়ে দিয়েছে প্রায় 2 থেকে 3 আড়াই ঘন্টার কাছাকাছি। তো আমি একটা ওয়ান পিস চয়েস করেছিলাম, আর তারপর এসেছিলাম জেন্টস সেকশানে। তো এখানে এই যে হামজা দেখতে পাচ্ছ, এনার জন্য কিছু জিনিস দেখছিলাম। বাট এই গরমের মধ্যে ইনি ফুল স্লিভ শার্ট পছন্দ করছে। কোনো মানে হয়? যেখানে সারাদিন হাফ প্যান্ট পরে থাকতে ইচ্ছা করছে, সেখানে ফুল স্লিভ শার্ট কার পছন্দ হয় আমি তো ভেবে পাই না। তো যাই হোক, আমরা দুজন স্টুডিও থেকে বেরিয়ে চলে এসেছিলাম মার্কেট 99-এ। আর এখানে এসে সবচেয়ে পছন্দের জায়গা এই সফট টয়েসের জায়গায় চলে এসেছি। আর এত সুন্দর ছিল যে প্রত্যেকটা পছন্দ হচ্ছিলো, বাট একটা তো আমাকে নিতেই হবে। তো এটা নিয়েছিলাম আমি। তারপর এখানে দেখো ভূত বাংলো ছিল, বাট ট্রাস্ট মি একদম ভালো না। তো এখানে দেখো ছিল স্পেস জাম্প, আরও অনেক কিছু ছিল, বাট পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি ওই ভূত বাংলোটা, কারণ একটুও ভয়ের মতো ছিল না। তো এবার ব্যাক করব আমরা আবার জুডিওতে, কারণ আমার মায়েরা এখনও জুডিওতে আছে। এত কেনাকাটা কী করছে জানি না। তো যদিও জুডিও থেকে আর ওপরে যাবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, খেতেও যেতে হবে। আর একটা কথা বলি, কেন ওই হামজা বললাম বলো তো? ওর চুলটা তো তোমরা দেখতে পেলে, যবে থেকে ধুরন্ধর দেখেছি ওকে আমি হামজাই বলে যাচ্ছি। তো বাড়ির সবাই বলছে চুল কাট, কিন্তু ওর কাটার নামই নেই। শপিং কমপ্লিট। তো মায়েরা তো উপরে যেতেই পারলো না, এতক্ষণ কাটিয়ে দিল জুডিওতে। তো তারপর চলে এলাম আমরা সম্রাটে ডিনার করতে। তো সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট আমার শ্রীরামপুরের মধ্যে এই সম্রাট, ভীষণ ভালো লাগে। তো চলো আজ এতটাই।